হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে আর রান্নাবাড়িটা দেখালাম না, পরে দুপুরে যা যা রান্না করুন ওইটা দেখা মনে। তো সকালে করলাম চাউমিন, বাঁধাকপি দিয়ে এক চাউমিন করলাম। পরে সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমি বাকি। তো কালকে যে পূজার মধ্যে কাপড়গুলি পরছিলাম, শাড়ি, সাদা লাল পেড়া শাড়িটা, ওইগুলি ভিজায় থুয়ে এলাম। তো আজকে ঘুমের থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে গা। উঠা বাসি বাসি কাজ করে সকালের খাওয়া বানাইয়া এখন গিয়ে কাপড়গুলি ভিজাইলাম। ভিজাই এসে এই যে খাওয়া নেওয়া বইছি। পরে কাপড়গুলি ধুমু, আগে রান্নাবাড়ি করুন, কাপড় পরে ধুমু। রান্নাবাড়ি কইরা কাপড় ধুইয়া তারপরে স্নান করুন। এখানে সকালের খাবারটা খাই আমি। বাসন বুসনগুলো গুটাতে লাগবো, রাত্রে সব এগুলো ধুয়ে আসিছি। আর শনি মহারাজের পূজার বাসন তো আর বাইরেও ফালায় রাখা যাবো না, আর এগুলা ঘরও আনা যাবো না, একবারে ধুয়া যায়। একবারে এগুলো সব ধোয়া পাতলা কইরা, আমরা তো কইলামই, দেখছো রাত্রে পুরো 10টা বাজে ঘরে আইছি। সব ধোয়া দায়ী কইরা, মানে আজকের দিনে কোনো কাজেই রাখিনি। তো এখানে পনির তরকারিটা জাল দেওয়া নিতেছি। কালকের পনির তরকারি রয়েছিল। আর এদিকে আমার মাছ কাইটটা, মাছটা ধোয়া হয়ে গেছে। এটা একদম মাখা মাখা করে বানাবো। আর মাংসটা ঢেলে নি। এই পনির তরকারি আসলে যখন আবার তুমি মাছ মাংস কেন আনতে গেছো? এই যে মাংস, পনির তরকারি আসলে যদি আবার ওখানে মাংস আনাইছো, মটন ও মাছ আনাইছো। তোমার তো আজকে আমি একবারও দিন বাজারের কথা কইনি। তা আমি কি জানি পনির তরকারি আছে? একবারও কইছি যে আজকে বাজার আনো। কও না, এবার কও, একদিন যে কইছিল পনির তরকারি দেখতে হয়ে যেত। খাইও, মাংস রেখা দেবো, খাইও না। আমরা কি গাঁয়ে থাকি দেখি? হ্যাঁ, গায়ে থাকলে কি রেখা রেখা খাই না, টাউনে থাকলেও রেখা খাওয়া যায়। অনেক দূরে যে থাক আজকে এটা থাক, বাচ্চা যাবো কা, কালকে খামো। আমি খামু না কেন, আমি তো খামোই না। এই তো এই যে আনতে কইছি, আবার আনছো কেন? আনছো এগুলা খামু। তুমি কইছো না লইব, না লইব, যখন তো থাক পনির তরকারি দিয়ে খাও। তোমারও তো হইতে লাগে না? তো এখানে মশলার জন্য পেঁয়াজ নিলাম, মাছের মশলার জন্য, আর কাঁচা লঙ্কা দিলাম 4টা, আর বেগুনটা কাইটা দেবো। তো মশলাটা এখন কইরা নিই। তো ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর বেগুনটা ভাজা নিই। তো এইদিকে মাছে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মশলাও হয়ে গেছে এখানে। মশলা, লঙ্কার গুঁড়া দিব। এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ পেস্ট করলাম। এখানে লঙ্কার গুঁড়া দিয়ে এখন ভালো করে মাইখা নিই। আজকে এটা না মাইখা জিক্কাই বসাবো। অনেক সময় কি হয়, বয়ালি মাছ ভাজতে নিলে যে ভাঙ্গা জায়গা আর কাটা কাটা হয়ে যায়। এই জন্য আজকে এইভাবেই রান্না করুন। এখন এটা দিয়ে দেব। বেশি লাড়াঘাটা করুন না, লাড়াঘাটা করলেই ভেঙে যাবো। তো লবণ হলুদ টলুদ দিয়ে মাইখা নিছি। এখন এটা আস্তে করে ঢাকা দিয়ে খেয়ে যাবো, আস্তে আস্তে হইতে থাকবো। মশলা ধুইয়া জলটাও একটু দিয়ে দিলাম। এদিকে এখন মাংসটা ধুয়ে নিই, মাংসের মশলা করি। তো আজকে বেশি কিছু রান্না করুন না, মাংস আর মাছের।
মাংসটা ধুয়ে মশলা মেখে নিতেছি, মশলা পেস্ট করে নিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিলাম আর তেল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মেখে নিই। আলুটা দিয়ে নিই। আর এদিকে মাছটাও হয়ে গেছে, মাছটা 2 ভাগ করে নিলাম। তোমার দাদা হয়তো মাছ খাইবি না, আর ঠিকও নাই আবার। আর কালকের দিনে সব খাই রাখলাম। আর ঠিক মাছগুলো মাথা মাথা হয়েছে। মাংসটা দিয়ে দিই। মাংস অনেকটাই হচ্ছে, কালকের দিনেও রেখে দিই। এটা দিয়ে জল দিয়ে নিই। হালকা ঠান্ডা দেওয়ার পরে লাইটা দিয়ে নিই। মাছটা বলতে থাক, আমি চুলায় ভাতটা বসাই দিই। আর এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখন সিটি দিব। এদিকে ভাতও বসাই দিছি। এদিকে মাংস কষানো বসাই দিয়ে আমি কলের পাড়ে গেলাম কাপড়গুলি ধুতে। তো কাপড়গুলি ধোয়া হয় নাই, কাঁচায় ধুয়ে আইছি। এখন গিয়ে ধোয়া দেবো এগুলি, এগুলো ধুমো এখন। এদিকে মাংসটাও সিটি করে যাক। এদিকে মাংস আমার হয়ে গেছে, এখন মাংসটা ভাগ করে নিই। তো আলুটা না সিটি দেওয়ার আগে না নামায় নিছি, দেখো সাতলাইতে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি নামায় নিলাম। এখন এটা ভাগ করব। আর এই যে দেখো মাংস, তেলগুলির থেকে পুরো তেল উঠছে। দিদি ভাই মাংস দেখে খুশি? কিছু তেল উঠছে, তেলগুলি আসলো যে গইলা। এটা লুচি দিয়ে খেতে যা টেস্ট হইব না এই মাংসের ঝোলটা। খাইও রাত্রে। লুচি পুরি দিয়ে এই মাংসের ঝোলটা খাইতে তাম টেস্ট হইব গো। দিদি ভাই আনতে না করে নাই, কিন্তু আবার লাগবেও না কয় নাই। দিদিভাই রবিবার দিন একটু মটন না খেলে দিদিভাই ভালো পায় না। এই যে তোমার পছন্দের জিনিস। দিদিভাই রবিবার দিন একটু মটন না খাওয়াইলে দিদিভাই ভালো পায় না। দিদিভাইয়ের মটনটাই প্রিয়। চিকেন দিদিভাই খায় ভালো পারে, চিকেন খালি বাবুর জন্য আনে। চিকেন ভালো লাগে নাকি? চিকেনটা মানে পাঠা মাংস খাইতে পারে না, মানে দামের লিগা এত দাম। বাচ্চাগুলো পান্ডা চিকেনই খায়। হ্যাঁ, বাচ্চাগুলো পান্ডা চিকেনই খায়। হাড্ডি ভালো পায় না, খালি মাংস লাগে কাদা কাদা। ওই করে খারাপ মাংস দেয় না আমারে। ওই যে মাংস বাইরে নিছি, ঝোল আছে অনেকগুলো সব বাটিগুলির মধ্যে দিয়ে দেবো। তো বিকালে কি হবে? পুরি দিয়ে এই ঝোল খাও দিব না কইটা। থ্যাংক ইউ। এদিকে মাংস নামায় গ্যাসটা মুছা নিলাম। ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে, 2টার উপরে বেজে গেছে। এখন যেমন ছানে ঘর মুছা হয়ে গেছে, সকালে মুছছি ঘর। প্রেসার কুকারটা আছে খালি ধোয়া,
এটা ঘুমু দিয়া যাবো। এখন রান্নাঘরে খায় না ওই ঘরে খায়? টেবিলটা মুছা দিলাম। দাম এখন প্রেসার কুকারটা ধুই আনি। হ্যাঁ হ্যাঁ ছানটা করে তোরে দিয়া আমি তারপরে আমি ছানে যাই। ছান করলো না হয়নি এটা ঘরটা বাইরে তো বাইরে তো প্রেসার কুকারটা মাজা হয়ে গেছিল। খুঁটি নাটি কাজ করতে করতে এত বেলা হয়ে যায় না। যেদিন সকালে স্নান করে দিয়েছি ওদিনটাই ভালো, স্নানও হয় ঘরের কাজও হয়, অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ এই যে মটন আর কালকের পনির তরকারি। সিদ্ধ ভাত? কই সিদ্ধ ভাত? মটন দিয়া খাবি আবার কস সিদ্ধ ভাত? তরি জুতের খানা দিছি আবার কস সিদ্ধ ভাত? সিদ্ধ করে বানানি লেগে সিদ্ধ ভাত খান। বরফ জলটা বের করছো দেখি। আর এই যে দাদা ভাইয়ের মাংস। মাছ খাইবা না একটু? নবান্ন ধারাও করবো, নবান্ন নাকি ওনার দিদির নাম। দিদি ভাইয়ের তো আজকে খাওয়া হয়ে গেল গিয়া। তার আগে কি কি ছিল? পনির তরকারি দিয়ে খেলাম, ভুলেই গেছি আজকে। আর কি ছিল? তো ভালো জিনিসটা দিয়ে খেতেছি, ক্যামেরাটা অন করছি। না আর কি ছিল? ওইটা কি খারাপ ছিল ও নাকি? মাছ, বৈরালি মাছ লোকের, পনির তরকারি, আবার পাঠার মাংস, আবার দই। বিয়া বাড়িতে এইসব লাগতেছে এরকম। আজকে বেশি গ্রেভি করে ফেলাইছো গো। আলুগুলি কইছিল না? কি? আলুগুলি যে দেখছিল না কত বড় বড় আলু, সব আলু নিয়ে গেছে। না আলুর দিকে না মশলাও কম দিছে, ওই না লিগে না গ্রেভি মশলা হয়েছে। আলু দেখাবো, দেখছো আলু ছোট্ট হয়ে গেছে না বুঝি এত আমরা, বড় বড় টুকরা। মশলা কম দিলেও গ্রেভিটা কম হয় আর কি। একটু সানডে একটু ঘুরো ঘুরো দিয়ে গা। আর যাই একটু সানডে না, আজকে একটু ঘোরাঘুরিতে রয়ে যায়। আর আজকে নতুন হেলমেট ওপেনিং করুন। হেলমেটটা পইরা দেখতাছি কেমন নতুন হেলমেট পইরা। খারাপ না, একদম রেড রেড হেলমেট, রেড রেড হেলমেট। আজকে রবিবার বাজার, এখনো দেখো বাজার খোলা। গথ্য গথ্য কইরা রাস্তাঘাটের অবস্থা। হ্যাঁ কলা নিবা? চিপস নিয়ে আনো, কলা কি নিবা? এই বাদ দাও, চিপস দিয়ে দিও, চিপস নিয়ে আনো। আর এইদিকে দেখো টিন লাগানো, দেখছো না? এই যে ব্রিজের কাজ চলতেছে, রাস্তা পুরা বন্ধ। এদিকে
এই পাশের থেকে গাড়ি যাইতে পারে, গাড়ি আইতে দেয় না ওই দিক দিয়ে, টিন লাগানো। আমাদের এই জায়গাও বন্ধ করব কিছুদিন পর, এই সাইডটা কইরা পরে ওই সাইডটা বন্ধ করব। তো আমরা এসে পড়লাম, তো এই যে দেখো গোয়েঙ্কার সামনে দাঁড়িয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই একটি বাটার এক খাইলো। আর এই যে গোয়েঙ্কা, এখানেই তো দেখছিল না। তো ওইখান থেকে দাদাভাই গেঞ্জি নিব রাফ ইউজ পরার জন্য, মানে সবসময় পরার জন্য গেঞ্জি। এটা খারাপ না কালারটা, একটু ডিপ কালার নিও, রেড লাগে না। মিডিয়াম এই ডিসকাউন্ট আছে, এটা মিডিয়াম রেঞ্জ 529, একটু প্লেন নিতে পারে না, এটা প্লেন, কমপ্লিট প্লেন। অলপ ডিজাইনৰ ভিতৰত নাই, এই ওচৰত কিবা আৰ্ট ঠাট কৰা থাকে নহয়, ৰঙা ৰঙা ৰঙাৰ বাহিৰে বেলেগ চাওঁ। এইটো কি ডবল হয়? অঁ, মানে লাইন আঁকা, লাইন দেওয়া দুই কালারে। এটা শার্ট দিছে মনে হয়, কুর্তা কুর্তা শার্টগুলি যে হাফ, এগুলোও নিতে পারো গো, গরমের মধ্যে এগুলোও পরতে পারো। হাফ শার্ট, কুর্তা হাফ শার্ট তো ভালোই লাগে পরলে। হ্যাঁ খোলা যাব তো। কালার হ্যাঁ, এইটো এটা ব্ল্যাক ব্লু আর এটা কালার। চলো তো তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা হয়ে গেল। এই যে 3,500 টাকার জিনিস কিনলো দাদা ভাই আজকে, পূজা আসেই নাই। বাইরে আইবা কোন দিকটা? পূজা আসলোই না, দাদা ভাইয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে গা। পূজা এলে আর তো কেনাকাটা আছে। খাওয়ারও নিয়ে এলাম। হ্যাঁ না, গরম আছে। এটা কি আনছি জানো, দেখাই। হ্যাঁ বাটি লাগবো না, এই যে দেখো এটা কি কত ঘটি গরম ঘুরা দিরা, এটাই একটা জিনিস আনছি। এই যে দেখো, আর ঘড়িতে বাজে 9টা বাজে নাই, বাজবো। তো এইমাত্র একটা চেঞ্জ করলাম, আর এই যে ঘটি গরম আনছিলাম ঘুরা দিরা। আর তোমাদের দাদাভাই কী কী কিনছে দেখাইতেছে একটু পরে, দাঁড়াও। বাবু কখন আইছে? কইরা কই গেছে এখন? চিরা বাজা না, এটা চিরা বাজা না? খাইতে গরম গরম একদম মচমচা। তার বাবা রেখো, বাবা এই যে এই দুইটা রেখালো, আর আমার এটা হয়ে যাবে, আমি এটা নিয়ে নেব। এটা বাবার না, মজা লাগছে ব্ল্যাকের প্রিন্টটা। এটা বাবার ইয়েতে। এই তুমি বাবার ভিমার্টে লেছ, ভিমার্টও ভালো ভালো কালেকশন আছে। না ভিমার্টে যাও বাবা, এটা ব্র্যান্ডের আনছে, গোয়েঙ্কার থেকে আনছে। এখানে ভিমার্টের থেকে গিয়ে গেঞ্জি আনবো বাবা। না এই যে দাদা ভাইয়ের এগুলা গেঞ্জি, যে ডেনিম জিন্স প্যান্ট আনছে একটা, আর এই 3টা গেঞ্জি আনছে। ডেনিম নিয়ে বসে। আমার তো ইয়েলোটা বেশি ভালো লাগছে, সবার আগে আমি ইয়েলোটা পছন্দ করছি। ইয়েলো একটা ছাপড়ি কালার, ইয়েলো। আর এটা একটা কালার, এটা কি
কিরকম কালার জানি এটা, একটু গ্রিন গ্রিন টাইপ। চলো যাবো। আর যা হাঁটা এই ব্ল্যাক কালারের একটা গেঞ্জি, ঘরে থাকলে মোবাইল দেখতে। এই যে। আর হচ্ছে এই ব্ল্যাক কালারের একটা জিন্স প্যান্ট। এগুলি দাদাভাইয়ের ড্রেস। এই যে আমার বেশি ব্ল্যাকটা আর ইয়েলোটা ভাল লাগছে, আর ব্ল্যাকটা আমার এমনিও পছন্দ। আর হ্যাঁ, এইভাবে বাস দিলা বা বাস দিলা মানে যেরকম করতেছে মনে হয় আমারই কিনা দিছ জামা কাপড়, আমি প্যান্ট শার্ট পরে ঘুরুম। তুমি করে কিনা দিলে খারাপ লাগে না আমার। হ্যাঁ বন্ধুরা শুনো কথা, নিজের লিগে কিনা আনলো, বাস বললে দিলাম বলে। বাস কারে দেওয়া কয়? নিজে যদি কিনা হয় তাহলে না বাস দেওয়া কয়। দেখি একটু মুখটা। আমার তো কিনার ইচ্ছা ছিল না। আচ্ছা, কিনার ইচ্ছা ছিল না। দাদা ভাই কি সুন্দর কথা কয় দেখছো, কয়ে ঠিয়ে আবার জায়গা, তখন আর ক্যামেরার সামনে কথা কওয়ার মুখ থাকে না। নিজে আনলো, আনবো করে দুইটা গেঞ্জি আনবো করে গিয়া দেখে একের পর এক খুব কি সুন্দর লাগে গেঞ্জিগুলি, নিল 3টা গেঞ্জি। তারপরে প্যান্ট তো কবে থেকেই দাদা ভাইটা করতেছি প্যান্ট আনো প্যান্ট আনো, কোনোখানে গেলে এই 2টা প্যান্টে পাল্টায় পাল্টায় পড়া যায়, আনতে চায় না সহজে। তারপর আজকে নিজেই দেখি বলতেছে প্যান্টও নিয়ে আনি। আর নিয়ে ঠিয়া এখন বলে কয় আমি বলে বাস দিয়েছি। কি কয় শুনো, নিজে নিলামই না কিচ্ছু, 1 টাকারও জিনিস, আর বাস দিলাম বলে। তো যাই বন্ধুরা, 9:30 বেজে গেছে গা, এখন খাওয়া দাওয়া বানাই, কি বানাই দেখি এখন, কি খায় ওনারা।